আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসই আমাদের কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়ে ওনার থাকবে। বক্তব্য প্রত্যাখ্যান করছেন? না, আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না। আমি শুধু বুঝাচ্ছি, উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে। যেমনিভাবে ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার বাংলাদেশে আপনার ৫২ ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষা আন্দোলনে ২১শে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি। এবং দেখেন এই যে ভাষা সৈনিক, আমি তো স্বীকার করি গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, কিন্তু আওয়ামী লীগের আমলে তার নাম তো নিতে গেলে আপনার অজু নষ্ট হয়ে যেত, আপনাকে তো কেউ কোনোভাবে মেনে নিত না। অথচ তিনি ডাকসুর একজন জিএস সম্ভবত ছিলেন, তো তিনি কি একজন সৈনিক না? সত্যকে সত্যভাবে উপস্থাপিত করতে হবে। দেশের প্রয়োজনে প্রত্যেকটি ইস্যুকেই আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। আমি মনে করি আগামীর বাংলাদেশ আমাদের ওই পূর্বের ইতিহাসের উপর ভিত্তি করেই নতুন আরো স্বপ্ন বনবো, সেই প্রত্যাশা আমি। আচ্ছা, আপনার কাছে